হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে একদম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আর আজকে আমার রেসিপি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানি আমি একদম ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব এই ভিডিওতে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন একদম ডিফারেন্ট স্টাইলের কিছু রান্নার রেসিপি শেয়ার করে থাকি। তো আজকে আমি কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে আপনারা বাসায় বসে ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারেন তাই আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এমআর রান্নাঘর, আর আজকে আমার রেসিপি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি বেরেস্তা তৈরি করে নিব, আর তার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 6 থেকে 7টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। আমি কিন্তু সবগুলো পেঁয়াজ সেম সাইজের করেই কেটেছি, কোনোটা একটু মোটা কোনোটা একটু চিকন। এমন করে কাটলে কিন্তু পেঁয়াজের যে বেরেস্তাটা তৈরি হবে সেই বেরেস্তা পারফেক্টলি হবে না। আমি কিন্তু এখানে বলে রাখি, যখন পেঁয়াজ ভাজবেন তখন মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু কালার চলে আসলেই আমি এখানে স্বাদমতো লবণ ইউজ করে নিচ্ছি। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, পেঁয়াজ যখন আপনারা ভাজবেন তখন নাড়া বন্ধ করা যাবে না। যদি আপনারা কন্টিনিউয়াসলি নাড়েন তাহলেই সবগুলো পেঁয়াজ সব দিক থেকে পারফেক্টলি তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো কিভাবে কেটে নিয়েছি। 7 থেকে 8 মিনিট আমি পেঁয়াজগুলো ভাজবো মিডিয়াম হিটে, তারপরে ঠিক এরকম একটা কালার চলে আসবে আর আমি তখনই উঠিয়ে নিয়েছি। এবার আমি এখানে মাংসটা ম্যারিনেট করে নেব। তো একটা বাটিতে আমি 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি খাসির গোশত ইউজ করছি। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে টক দই। আমি এখানে 2 চামচের মতো টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি ব্যবহার করছি। এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা সুন্দর সেন্টের জন্য। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মাখানো হয়ে গেলে আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তার অর্ধেকটুকু এখানে ইউজ করছি, বাকি অর্ধেকটুকু আমি পরে আবার ইউজ করব। বেরেস্তাটা আমি একদম সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে আপনারা প্রেসার কুকারে কাচ্চি তৈরি করতে পারেন। তো প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে নিয়েছি, আর উপর থেকে আমি 1 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল দিয়ে নিয়েছি। এবার আমি চুলোটা ধরিয়ে নিলাম। আমি প্রথমেই একটু নেড়ে চেড়ে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু ঢাকনা লাগিয়ে দিব না, ঢাকনা লাগিয়ে দিলে যেটা হয় মাংসটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়, কিন্তু একটা যে সেন্ট আসে বিরিয়ানি সেই সেন্টটা ভালোভাবে পাওয়া যায় না। সেই জন্য প্রথমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পরে আমি হালকা করে ঢাকনাটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা পুরোপুরি আটকাইনি। এবার উপর থেকে আমি গরুর মাংসের যে মশলা, প্যাকেট মশলা পাওয়া যায় সেই মশলাটা দিয়ে নিয়েছি। এবার কাচ্চির মেইন যে হার্ট সেটাই আমি দিচ্ছি, কাচ্চির আলু। তো 2টা আলু আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোই আমি এখানে দিয়ে নিয়েছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ইউজ করছি। পানিগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে নিয়েছি। ঢাকনাটা দিয়ে 6 থেকে 7টা সিটি আসবে, তারপর আমি মাংসটা নামাতে পারবো। চুলোতে অন্য পাশে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 1 লিটার পানি। তাতে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা তেল, 2টা দারচিনি আর 2টো তেজপাতা। এবার আমি 1 চামচের মতো লবণ অ্যাড করছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিতে পারেন। পানিটা একটু বলক চলে আসার পরই আমরা এখানে ধুয়ে রাখা 1 কেজির মতো বাসমতি চাল অ্যাড করছি। আমি চালগুলোকে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ছেঁকে এখানে আমি দিয়ে নিয়েছি। আমি এই চালগুলো 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করব। 70% সেদ্ধ হয়ে গেলে আমি চালগুলোকে ছেঁকে রেখে দেবো।
পর্যায়ে আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খোলার পরেই দেখতে পাচ্ছি আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার ঝোলটা আর একটু শুকাতে হবে, তা না হলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না। আমি এখানে একটু ফালি করে রাখা 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ কুচি দেওয়ার কারণ হচ্ছে মাংসটা যাতে খুব মাখা মাখা হয়, ঝোলটা যাতে একদম গ্রেভি হয়, সেজন্যই। উপর থেকে আমি এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি। সবগুলো জিনিস একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 6 থেকে 7 মিনিটের মতো ঢাকনা ছাড়া জাল করে নেব, যাতে উপর থেকে ঝোলটা শুকিয়ে যায়। ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে, ঠিক তখনই আমি উপর থেকে সেদ্ধ করা চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালগুলো এমনভাবে দিতে হবে যাতে মাংস পুরোপুরি ঢেকে যায়। মাংসটাকে ঢেকে দেওয়ার পরে আমি উপর থেকে বাকি যে বেরেস্তাগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। 2 থেকে 3টা সিটির জন্য আমি অপেক্ষা করব। 3টা সিটি হওয়ার পরেই আমি এটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কি পরিমাণ সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি কুক হয়েছে। সো আপনারা যদি বাসায় ঠিক এমন ঝরঝরে পারফেক্ট বিরিয়ানির রেসিপি তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী কোনো রেসিপির ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছেই চলে যায়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।